কাঁকরোলের অনেক রকম রেসিপি আমি এর আগে শেয়ার করেছি, তবে আজ আমি সম্পূর্ণ নিরামিষ পুর ভরা কাঁকরোল ভাজার রেসিপিটা শেয়ার করছি। গরম ভাতে যার স্বাদ অসাধারণ। নমস্কার বন্ধুরা, গীতাস রান্না বান্নাতে আপনাদের সব বাইকে স্বাগত। আসুন দেখে নেওয়া যাক রেসিপিটা। আর রেসিপিটা তৈরির জন্য বেশ কয়েকটা কচি কাঁকরোল আমি নিয়েছি। তো কাঁকরোলের দুটো প্রান্ত কেটে বাদ দিয়ে গাটাকে খুব ভালোভাবে চেঁচে পরিষ্কার করে নিয়ে এরকম দুফালি করে কেটে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছি। এখন একটা পাত্রের মধ্যে বেশ কিছুটা জল গরম হতে বসিয়েছি। এর মধ্যে কেটে রাখা কাঁকরোলগুলো দিয়ে দিচ্ছি, সাথে সামান্য পরিমাণ একটু নুন দিয়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে মোটামুটি 3 থেকে 4 মিনিট সময় ধরে এগুলোকে একটু ফুটিয়ে নেব। মোটামুটি 70% মতো যাতে সেদ্ধ হয়ে যায় এমনভাবে সেদ্ধ করে জল ঝরাতে দিয়েছি। তো এগুলোকে একটু ঠান্ডা করে নেওয়ার পর আমি একটা চামচ দিয়ে এরকমভাবে ভিতরের যে শাঁসটা রয়েছে সেটাকে বের করে নিচ্ছি। দেখুন, এই শাঁসটা বা বীজগুলো কিন্তু একদমই কচি, তো এগুলোকেও আমি ব্যবহার করব। যদি কোনো শক্ত বীজ থাকে সেটাকে ফেলে দিতে হবে। আর এখানে দেখুন নিয়েছি 1 চা চামচ কালো সর্ষে, 4টে গোটা কাজু বাদাম, 2 চা চামচ পোস্তদানা, আর মোটামুটি 2 চা চামচ পরিমাণ ছানা বা পনির, আর 2টো কাঁচা লঙ্কা ঝালের জন্য, আর কাঁকরোলের যে শাঁসটাকে রেখেছিলাম সেটা। এই সমস্ত কিছুকে আমি মিক্সিতে বেটে নেব। প্রথমে আমি কাজু বাদাম আর সর্ষে আর পোস্তটাকে ঘুরিয়ে তারপর বাদবাকি সমস্ত কিছু দিয়ে জল ছাড়াই সুন্দর একটা পেস্ট আমি তৈরি করে নেব। খুব সুন্দর একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নিয়েছি। এবারে এর মধ্যে দিচ্ছি 1/4 চামচের মতো চিনি, স্বাদ মতো লবণ, আর পরিমাণ মতো বা সামান্য পরিমাণ একটুখানি হলুদ গুঁড়ো। এটাকে মিক্সিতে আরও একবার ঘুরিয়ে এনেছি। সমস্ত কিছু খুব ভালোভাবে মিশে গেছে। আর দেখুন কি সুন্দর ফাইন একটা পেস্ট কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। এবারে এই পেস্টটাকে আমরা আগে থেকে যে কাঁকরোলগুলোকে রেডি করে রেখেছিলাম তার মধ্যে ভরতে হবে। তো দেখুন, প্রত্যেকটা কাঁকরোলের মধ্যেই কিন্তু এই পুরটা মানে যে পেস্টটা আমি তৈরি করলাম এটা দিয়ে ভর্তি করে নিতে হবে। এটা হলো স্টাফিং বা পুর ভরা, যেটাই বলুন না কেন আর কি। তো সমস্তগুলোকে আমি রেডি করে নিয়েছি। আর এখানে দেখুন আমি নিয়েছি মোটামুটি 1 কাপের মতো বেসন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, অল্প পরিমাণ একটু চিনি, অল্প পরিমাণ একটু হলুদ গুঁড়ো, আর সামান্য পরিমাণ একটু কালো জিরে, আর দিয়ে দিচ্ছি অল্প একটু লাল লঙ্কা বা ঝাল লঙ্কার গুঁড়ো, আর 1 পিঞ্চের মতো হিং দিয়ে দিচ্ছি। হিং যারা অপছন্দ করেন তারা না দিলেও চলবে। তো সমস্ত শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন, খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর অল্প করে জল দিয়ে এটার একটা ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে। তবে খুব বেশি জল কিন্তু দেওয়া যাবে না, অল্প জল দিয়েই খুব সুন্দর ঘন একটা ব্যাটার তৈরি করে ব্যাটারটাকে মোটামুটি 5 থেকে 7 মিনিট সময় নিয়ে ফেটিয়ে নিতে হবে। দেখুন, ব্যাটারের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। খুব সুন্দর কিন্তু ফ্লফি ব্যাটার আমাদের তৈরি হয়ে গেছে। আর ব্যাটারের ঘনত্বটা একবার দেখে নিন। আমরা যেমন কেকের ব্যাটার তৈরি করি ঠিক সেই রকম। কেউ যদি কেকের ব্যাটারও বুঝতে না পারেন তবে দেখুন একটা চামচ ডোবালে দেখুন পিছনটা কি সুন্দর একটা কোটিং হয়ে যাচ্ছে। এরকমভাবে কিন্তু ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। এবার ভাজার জন্য পরিমাণ মতো সানফ্লাওয়ার অয়েল গরম করে নিয়ে এদিকে দেখুন এই যে পুর ভরা কাঁকরোলটাকে এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিয়ে এটাকেই কিন্তু এখন তেলের মধ্যে ছাড়তে হবে। এই সময়তে গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে তারপর কিন্তু কাঁকরোলগুলোকে ছাড়তে হবে, না হলে কিন্তু উপর পোর্শনটা পুড়ে যাবে, সাথে সাথে কালো হয়ে যাবে, ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। এবারে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে আর একটু কমিয়ে হাতে একটু সময় নিয়ে এই কাঁকরোলগুলোকে ভাজতে হবে। দেখুন, এরকম উল্টে পাল্টে বেশ সুন্দর লালচে করে ভেজে নিলেই তৈরি হয়ে গেল আমাদের দারুণ সুস্বাদু সম্পূর্ণ নিরামিষ পুর ভরা কাঁকরোল ভাজা। প্রথম ব্যাচেরগুলো বেশ সুন্দর ভাজা হয়ে গেছে, তেল ঝরিয়ে একটা পাত্রের মধ্যে তুলে নিলাম। একই রকমভাবে আমি দ্বিতীয় ব্যাচের পুর ভরা কাঁকরোলগুলোকেও ভেজে নেব। আশা করি দেখে বুঝতেই পারছেন কতটা টেস্টি হতে পারে। এইরকম গরম গরম পুর ভরা কাঁকরোল ভাজা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে, আর কোনো কিছুই কিন্তু প্রয়োজন পড়ে না। দেখুন, দ্বিতীয় ব্যাচেরগুলোকেও ভেজে নিয়েছি। যাই হোক, রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন। চ্যানেলের নতুন হলে পাশে থাকা বেল আইকন সমেত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তাহলে আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।